তুই এখনো ঘুমাচ্ছিস? 10টা বাজে প্রায়, তোর না পরীক্ষা। প্রতিদিন কিন্তু আমার এসব ভালো লাগে না। ওঠ। মামা আজকে আমার শেষ পরীক্ষা। তাড়াতাড়ি আয়। হ্যালো। তুমি আবার ড্রাইভ করার অবস্থায় ফোন ধরেছো? কি বলো তুমি? আমি কেন গাড়ি ড্রাইভ করার অবস্থায় কথা বলবো? আমি গাড়িটা পার করে তারপর তোমার সাথে কথা বলবো। তোমার আবার কি হলো বলো তো? তুমি আবারও কি ওয়াশরুমে ঢুকে আমার সাথে কথা বলছো না? কি করবো বলো, বাবা দুর্নীতির সাথে বোঝো না তুমি। আবারও তোমার বাবা? তোমার বাবার হাত থেকে যে কবে রেহাই পাবো আর বুঝি না। কি? না না কিছু না এমনি ইয়ে তোমার তো আজকে পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে রাইট? কাল নিশ্চয়ই আমাদের দেখা হচ্ছে। আমি না বলতে পারছি না, বাবা কালকের জন্য কি প্ল্যান করে রেখেছে বাবাই জানে। শোনো, তোমাকে একটা কথা একদম স্ট্রেইট ওয়ে বলি, আমি কোনো কিছু বুঝতে চাই না, আমি একদম কিছু শুনতে চাই না। কাল দেখা হচ্ছে তার মানে হচ্ছে কাল দেখা হচ্ছে। গত 1.5 মাস ধরে তোমার সাথে আমার দেখা হচ্ছে। ইটস ফাইনাল, কাল আমাদের দেখা হবে। মানে আমাদের মতো কোনো লাভ কাপলস এই পৃথিবীতে আছে বলে কিন্তু আমার মনে হয় না। আমার কিন্তু সন্দেহ আছে। না, তোমার সন্দেহ দূর করে দিচ্ছি, আমাদের মতো লাভ কাপল, আমাদের মতো সুইটো মুইটো কাপল দুনিয়াতে একদম নেই। লাভ ইউ। আই লাভ ইউ টু। আচ্ছা শোনো, আনন্দকে ফ্রেশ হতে হবে, আমি রাখি। হ্যাঁ, বাই। রোজ রোজ সুজিতে চিনি কম হয় কেন? হ্যাঁ, দিল আমার মেজাজটা খারাপ করে। এটা ফাজিল কোথায়? স্যার আসলে তো ঠিকই আবার কথা বলে। আপা আসতেছে। একই কথা বারবার বলতে হয় কেন? প্রত্যেকদিন চিনি বেশি হয় কেন? তোমাকে বলা হয়েছে চিনি কম দিবে। তুমি জানো যে নেহা একদম চিনি পছন্দ করে না, আর করবে বা কেন? তো জানো যে আমার ডায়াবেটিস, আমার চিনি খাওয়া নিষেধ। স্যার এখন দিয়ে উল্টা। আবার কথা বলে বেয়াদব। কি হয়েছে মা? তুমি আজকে হাঁটতে যাওনি? হ্যাঁ না মানে হ্যাঁ, কি বলে রহিম? হ্যাঁ রহিম, স্যার গতকালকেও যায় নাই, আজকেও না। সকালে উঠে আপনার জিনিসপত্র রেডি করে এক চড়ের দাঁত সবগুলো ফেলে দেবো। যা। হাসা কথা কইলেই দোষ। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে যাবো। এবং আমিও। হ্যাঁ, তুই কেন যাবি? আর তুই তো কালকে থেকে কুম্ভকর্ণের মতো নাক ডেকে ঘুমবি। পরীক্ষা শেষ না? বাবা প্লিজ এরকম শুধু শুধু হাসবে না তো, আমার এটা একদম পছন্দ না। কি হলো? মুখটা আবার এরকম পাউরুটির মতো চতুর্ভুজ করে রেখেছো কেন? হ্যাঁ, হাসো হাসো, হাসবে না? ঠিক আছে, দেখি তুমি হাসি আটকে কতক্ষণ থাকতে পারো। যা, মাথা ঠান্ডা করে পরীক্ষা দিবি। আমি এখানেই আছি, যা। আমিও।
না আমিও ওয়েট করতে চাচ্ছি, আমি আসলে দেখতে চাচ্ছি কতদিন কতক্ষণ কি লাগে, আমি আসলে ব্যাপারটা বুঝতে চাচ্ছি। বাবা তোমার এখানে ওয়েট করার দরকার নেই, আমার এক্সাম শেষ হলে আমি সোজা বাসায় চলে যাবো। আর বললাম তো আমি এখানে আসি, তুই জানা পরীক্ষা দিয়ে আয়। আমি পরীক্ষা শেষ হলে বাসায় চলে যাবো সোজা, তুমি অফিসে যাও, কাজ করো, যাও প্লিজ প্লিজ প্লিজ, আমাকে নিয়ে টেনশন করো না, যাও। আচ্ছা, তুই যা, আমি দেখছি, যা। আচ্ছা যা যা যা। আল্লাহ আমার মেয়ের পরীক্ষাটা যেন ভালো হয়, আল্লাহ ও যাতে মোটেই টেনশন না করে, আল্লাহ। স্যার 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 এত যত্ন করে কথা বলা তো তোমার কোনো দরকার নেই। কি চাও? জরুরি একটা সিগনেচার ছিল। আজকে কোনো সিগনেচার হবে না, আমি এখন অনেক টেনশনে আছি। এখন এক একটা মিনিট আমার কাছে এক একটা বছরের সমান। আজকে আমার মেয়ের শেষ পরীক্ষা দিচ্ছে, তুমি এখন যন্ত্রণা করো, তুমি যাও। চলে যাব? হ্যাঁ, শুধু যাবে না, অফিস ছুটি দিয়ে চলে যাও। ঠিক আছে, ভালোই হয়েছে। মেয়ে পক্ষ আজ আমাকে দেখতে আসবে, আমার জন্য দোয়া করবেন স্যার। আসি স্যার, আসসালামু আলাইকুম। যত সব গাধা আমার অফিসে এসে ছুটেছে। আল্লাহ আমার মেয়ের পরীক্ষাটা যেন ভালো হয়, আল্লাহ। আমাকে দেখতে গেলে তো তোমার ব্যাংকের চাকরিটাই চলে যাবে। গেলে যাবে, তুমি আগে না ব্যাংক আগে। হ্যাঁ তুমি না এসব ইমোশনাল কথা আমাকে একদমই বলবে না। এই মুহূর্তে ব্যাংক আগে, কারণ আমাকে পেতে হলে তোমাকে একটা ভালো পজিশনে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, সব কিছু বাদ দাও। তোমার তো মাস্টার্স পরীক্ষা শেষ, তাই না? এখন তুমি তোমার বাবাকে আমার কথাটা বলে ফেলো প্লিজ। ছি ছি ছি, তুমি এগুলো কি বলো? তোমার মাথা খারাপ হয়েছে নাকি? মাথা খারাপ হবে কেন? আশ্চর্য, যা বলেছি তা। ফাইন, ঠিক আছে, তাহলে তোমার করতে হবে না। তোমার বাবার সাথে আমি কথা বলি, বলো তো। না 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 প্লিজ, তুমি বললে বাবা কষ্ট পাবে। খুব ভালো একটা কথা বলেছো। এইভাবে যে রিক্সায় চলে চলে আমরা কি করবো? আমরা কি সারা জীবন কাটবো নাকি? তোমার বাবা কষ্ট পাচ্ছে সেটা ঠিক আছে, আমি কষ্ট পাচ্ছি না? পাচ্ছ তো, কিন্তু তোমাকে যে ওয়েট করতেই হবে, কোনো উপায় নেই। না, আরেকটা জিনিস এখন বুঝতে পারছি, তোমার আর তোমার বাবার যে সম্পর্ক, যে ভালোবাসা, যে আবেগ, অনুভূতি, তাতে করে মনে হয় না 10 বছরের মধ্যে আমাদের বিয়ে শাদীর কোনো ব্যাপার স্যাপার হতে পারে। এই 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 মেয়ে, এই বেহার মতো আসবে না, খবরদার, এই খবরদার, বেহার মতো। কি করলি এটা? আরে আমি সেভ করিনি তো। লাইফ সেভ করার খবর নেই। ঘুরতে কটা বাজে দেখেছো? ঘুমোতে হবে না? সকালবেলা জগিং এ যেতে হবে না? হবে। তাহলে জগিং কিভাবে যাবে? না ঘুমিয়ে ঘুমিয়ে? তুইও তো ঘুমাসনি। বাবা, তুমি খুব ভালো মতো জানো যে তুমি না ঘুমোলে আমি ঘুমাই না। আমি তো তাই। এক কাজ করি, আমরা দুজন একসাথে লাইট নিয়ে ঘুমিয়ে পড়ি। তাই না? তারপর তুমি আবার এটা না না না, তুই যা না, যা দেখ প্লিজ, প্লিজ যা। ওকে। ইয়েস মাই ডিয়ার। লাইট অফ করার জন্য রেডি হয়ে যাও। রেডি। তাহলে 1 2। বাবা
একটু দাঁড়া না। কি হলো? আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। বাবা, চোখের পানিটা এখন মুছো। পুরুষদের চোখে কান্না আমি একদমই পছন্দ করি। One, two, ও আই লাভ ইউ। three. মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা তোমার রসিকতা এখনো গেল না না? আরে না রে, সবই তো নেহার জন্য। ও তো আমাকে মানে গোমরা মুখ দেখতেই চায় না। সব ঠিক আছে মামাজান, তবে নেহার বিয়ের ব্যাপারে কিছু ভেবেছো? বিয়ে? আকাশ থেকে পড়লে মনে হয় মাস্টার্স দিয়ে দিয়েছে। বয়স কি কম হলো? হ্যাঁ তাই তো। নেহার সমবয়সী আমাদের ফ্যামিলিতে সবার বিয়ে হয়ে গেছে। তুমি তো সবার বিয়ে খেয়েছো, তখন টের পাওনি? হ্যাঁ মানে আসলে তাহলে মামা এখন থেকেই ছেলে দেখা দরকার। হ্যাঁ হ্যাঁ। জানি মামা, তোমার মন খারাপ লাগছে। বলো। নিশ্চয়ই আমার ফোন আসা মাত্রই ঘরের দরজাটা লাগিয়েছো, ঠিক না? এসএমএসটা পড়েছো? কোনটা? মজা করো আমার সাথে না, তবে আমি যেটা লিখেছি সেটাই হবে। বিয়ে এবছরই হবে। দেখা যাবে। আচ্ছা তুমি এখন কই? বারান্দার সামনে। কোথায়? তোমার বারান্দায় আসো। ফাহাদ, নেহা, কি? কিছু না, ভাবছি তোমাকে নিয়ে চাকরিতে যাবো। চলে আসো, গাড়িতে করে ঘুরবো, তারপর যাবো। ওরে আমার ভালোবাসা রে, আমার বাপটার কি হবে তাহলে? আবার তোমার বাবা? সরি সরি সরি। ঠিক আছে, তোমার বাবাকেও নিয়ে আসো, চলো তাকে নিয়েও আমরা গাড়িতে করে ঘুরবো। শোনো, হুম। আতলামি একটু কম করো এখন প্লিজ। আপনি আপনার বাসায় যান, বাসায় যান। তোমাকে আরেকটু দেখতে চাই। দেখতে হবে একটু, দেখো। দেখা হয়েছে, শেষ, যাও। একটা কথা বলতে চাই। কি? When I smile, I think of you. When I think of you, I smile. I smile because I'm thinking of you. Or thinking of you because I'm smiling. I'm confused. But one thing I know. I love you. I love you too. যাবো? তুমি হ্যাঁ করে হাসছো কেন? দেখ দেখ দেখ, তুই দেখ না, নিপা কি সব ছবি পাঠিয়েছে দেখ। কার ছবি? কিসের ছবি? তোর বিয়ের ছবি। তোকে তো বলাই হয়নি, কালকে রাত্রে নিপা এসেছিল না, এসে তোর বিয়ের কথা বলে গেল। আজ সকাল হতে না হতেই দেখ এক গাদা সিভি আর ছবি পাঠিয়ে দিয়েছে। কি সব ছবি এক একটা। হ্যাঁ দেখ, তুই দেখ, দেখ না, মন খারাপ হয়ে গেল? না। হ্যাঁ আর শোন, আমি কি তোকে বিয়ে দেবো নাকি? আর অনেক বোঝার আছে না, শোনার আছে না। হ্যাঁ এই গাধাগুলো কিন্তু দেখ না।
নেহা নেহা, আমি কি তোমার বাবার সামনে দাঁড়াবো? তুমি বারবার এক কথা কেন বলছো? এটা কি করে সম্ভব? আরে কেন সম্ভব না? মানে একজন মানুষের ভালোবাসার স্বপ্ন এগুলো থাকতে পারে না? কি হলো, কথা বলছো না কেন, বলো। পারি, কিন্তু আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। আমিও আমার বাবাকে অনেক ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, কিন্তু তাই বলে একজন মানুষের নিজস্ব অভিব্যক্তি প্রকাশের স্বাধীনতা থাকবে না? ফাহাদ, আমি বাবাকে কষ্ট দিতে পারবো না। ঠিক আছে, তোমাকে কোনো কষ্ট দিতে হবে না, তোমাকে কোনো কিছু করতে হবে না, কোনো কিছু তুমি করবে না। তুমি তোমার ভালোবাসা নিয়ে উড়ে যাও, আর আমি আমার স্বপ্ন নিয়ে এখানে পড়ে থাকি। স্বপ্নগুলো কি শুধু তোমার, আমার না? কি হলো, হাত ছাড়িয়ে নিচ্ছ কেন তুমি? অনেক ভালোবাসি তোমাকে, অনেক অনেক। না, তোর চোখ তো দেখছি একেবারে গেছে রে। তুই আমাদের ফ্যামিলিতে এত ঘটকালি করলি, এত ভালো ভালো ছেলে নিয়ে আসলি, আর এই আমার মেয়ের বেলায় একেবারে কার্টুন নিয়ে এলি। মামা, এই ছেলেটাকে সবাই পছন্দ করছে আর তুমি বলছো কার্টুন। শুধু কার্টুন না, একেবারে জীবন্ত কার্টুন। নিয়া দেখ তো মামা এসব কি বলছে, সব সময় রসিকতা। হ্যাঁ প্লিজ, তোমরা তোমাদের ঝগড়া থামাও প্লিজ বাবা। আর নিপাপু আর ভাইয়া, তোমরা কিন্তু আজকে খেয়ে যাবে। না রে নেহা, আজকে না, আজকে রাজুদের বাসায় যেতে হবে, অন্য একদিন এসে খেয়ে যাবো। তো কার্টুনগুলো তুই নিয়ে যা। বাবা প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি সরি, এই তোরা খেয়ে যা। আজকে না মামা, আরেকদিন খাবো। আজ চললাম, আমি আরো ছবি পাঠাবো, পছন্দ হলে হবে, না হলে তুমি তোমার পছন্দ মতো পাত্র খুঁজে নিও। হ্যাঁ, আমি ঠিকই খুঁজে বের করবো, তোর এই কার্টুনের চেয়ে অনেক ভালো হবে। প্লিজ। মামা গেলাম, সালাম আলাইকুম। তুই নিজে দেখ, আমি কি মিথ্যে বলেছি? আজকের ছবিগুলো তো আরো করুন, দেখ দেখ। আমার দেখতে হবে না বাবা, তুমি দেখো। আচ্ছা হ্যাঁ রে, তোর কি ভালো লাগার মানুষ কেউ আছে নাকি? হ্যাঁ, না না মানে আসলে না না, তুই বলতে পারিস, ভালো হলে সমস্যা কি? না আসলে হয়েছে কি বাবা, না থাক। না, তুই আমাকে বল, বল না। আসলে বাবা হয়েছে কি, আমাদের ইউনিভার্সিটির এক বড় ভাই বছর দুয়েক আগে বের হয়ে গেছে, এখন একটা প্রাইভেট ব্যাংকে জব করেন। উনি আমাকে খুব পছন্দ করেন, আমি কিন্তু পছন্দ করি না, মানে আমি করি না, তুমি বুঝেছো তো, বুঝতে পেরেছো তো ব্যাপারটা, তাই না? আমি খুব একটা পাত্তা দিই না, তুমি বুঝেছো তো আমার কথা? হুম, আমি খুব বুঝছি, বল তুই বল। তো বাবা আমি বলছিলাম কি, আসলে এই কথাটা আমি তোমাকে কখনোই বলতাম না, যেহেতু এখানে কোনো ছেলেই তোমার পছন্দ হচ্ছে না, তাই বললাম আর কি। এমনিতে আমার কাছে উনি অনেক, ওনাকে অনেক ভালোই মনে হয়, কিন্তু আমি কিন্তু ওনাকে পাত্তা দিই না, তুমি বুঝেছো তো তাই না? আমি কিন্তু ওনাকে একদমই পাত্তা দিই না। হয়েছে, তুই এক কাজ কর, কালকে আমার অফিসে পাঠিয়ে দে। ঠিক আছে, তবে তোমার পছন্দ না হলে কিন্তু বাবা দরকার নেই, কোনো দরকার নেই, আমি আবারও বলছি। এক্সকিউজ মি, আসবো স্যার? এই সেই পাত, যদিও কার্টুন থেকে একটু ভালো লাগছে। স্যার? ও শিওর, কাম ইন। তুমি তাহলে কার্টুন ফাহাদ? জি বেশি দাও। জি, আসসালামু আলাইকুম।
ভালো আছো তো? জি জি নেহা তোমার কথা বলেছে, তোমার ডিটেলস জেনেছো? জি 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 তোমার বাবা দেখছি ব্যাংকার ছিলেন, জি এখন ব্যবসা করছেন। জি তো তুমি বাবার ওখানে বসে না কেন, এই বিয়ে করেছো? জি ইচ্ছে করেই বসিনি। কারণ? কারণ বাবার অফিসে একজন এমবিএ করা ছেলে লাগবে, এবং আমার কোনোভাবেই আমি আসলে ওই ব্যাপারে অ্যাগ্রি করতে পারছিলাম না যে একজন ছেলের চাকরি বঞ্চিত হোক, চাকরি থেকে বঞ্চিত হোক। কথা দেখি ভালোই জানে, বেটা বহুত চালু। তা তুমি দেখছি ম্যানেজারের পদ নিয়ে বসে আছো, নতুন কোনো শাখায় আছো নাকি? মানে সেখানে তোমার চেয়ে অভিজ্ঞ কেউ নেই? জি থাকবে না কেন, অবশ্যই আছে, অবশ্যই আছে। তবে আমার মনে হয় যে যদি একটা কাজ করবার ক্ষেত্রে আমার দক্ষতা থাকে, তাহলে সেই কাজটা করতে আমার সমস্যাটা কোথায়? নিশ্চয়ই থাকা উচিত নয়। আর ম্যানেজার হবার জন্য যে আসলে অনেক বেশি বয়স্ক মানুষ হতে হবে, সেটাও আমি আসলে একেবারেই বিশ্বাস করি না। তোমাদের ইয়াংদের নিয়ে তো এই এক সমস্যা, পাকা চুল দেখলেই মনে করো বাতিল হয়ে গেছে। না, এই ব্যাপারেও আমি আসলে একেবারেই একমত পোষণ করি না। বরং আমি এটাই মনে করি পাকা চুলের ফাঁকে ফাঁকে আসলে অভিজ্ঞতা থাকে। তবে একদম পাকা চুল না হলে যে একজন একটা কাজ সুন্দর মতো করতে পারবে না, এটা আমি আসলে একেবারেই মানি না। ভুল বলে থাকলে আমি সরি। না ঠিক আছে, ভুল বললেই সরি? জীবনে শ্রেষ্ঠ ভুল করেছিস বেটা, আমার মেয়েকে ভালোবেসে। তোর খবর আছে। তা তোমার ছোট বোন আছে? জি আছে, বিয়ে হয়ে গেছে, কানাডায় আছে। বাই চান্স বিয়ে হয়ে গেলেও ননদ ভাবি ঝগড়া হবে না? হ্যাঁ ভালো। নেহাকে চেনো কতদিন ধরে? 4 বছর ধরে চিনি, 2 বছর ধরে কথা হচ্ছে। এতদিন? মরছি আমি। তা তোমার বাসায় ব্যাপারটা জানে? জি মোটামুটি জানে। নেহাকে দেখেছে? জি দেখেছে। সর্বনাশ, বাসায়ও গিয়েছে? ভালো। তা কি খাবে, ঠান্ডা না গরম? না ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আসলে ব্রেকফাস্ট করে অফিসে না ঢুকে সরাসরি আপনার এখানে চলে এসেছি। তোকে কে খাওয়াবে বেটা? শিওর? জি শিওর শিওর। ওকে মিস্টার ফাহাদ, জি। কথা বলে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। আমি আপনাকে ফোন দেবো। জি। হ্যালো। হ্যাঁ, কি অবস্থা? হ্যাঁ আর বলো না, খবর করে ছেড়েছে। আমেরিকান এম্বাসি তো এরকম বাজেভাবে ইন্টারভিউজ কেউ কারো নেয় বলে আমার মনে হয় না। দেখেছো আমার বাবা কত ট্যালেন্ট। অনেক ট্যালেন্ট, সাথে চিকনা বুদ্ধিও আছে। কে? খবরদার আমার বাবাকে নিয়ে কোনো খারাপ কথা বলবে না তুমি। সরি সরি, আই এম রিয়েলি সরি, আই ওয়াজ জোকিং। সত্যি? সোয়ার। আচ্ছা এখন বলো কি অবস্থা, কি বললো বাবা? কি আর বলবে, বললো ফোন করে জানাবে। ফোন দেবে না? জানো আমার না খুব টেনশন হচ্ছে, কি হবে, আমার মাথা কাজ করছে না, আমি বুঝতে পারছি না, আমার খুব টেনশন হচ্ছে। কিন্তু আমার কি মনে হচ্ছে জানো, আমার মনে হচ্ছে তোমার বাবা অনেকটা আওরঙ্গজেবের মতো। মানে কি? মানে আওরঙ্গজেব যে তার মেয়েকে আসলে বিয়ে দিতে চাইতো না, পর হয়ে যাবে সেই জন্য। এটা অবশ্য আমার ধারণা না, ঐতিহাসিকদের ধারণা। পরে অবশ্য তার মেয়েটা মারা যায়। আমি তোমাকে মরতে দিব না, দ্যাটস ফর শিওর। মে কামিং স্যার? ইয়েস। আমি কি বুঝতে পারি? ও প্লিজ। আপনার নাম? জি আমার নাম হচ্ছে কাজী সুলাইমান সিকান্দার বক্স। প্রাইভেট ডিটেকটিভ? ইয়েস স্যার। আপনি এই সংস্থায় কতদিন ধরে আছেন? বলতে পারেন স্যার জন্মলগ্ন থেকে গোয়েন্দাগিরি করছি। সরি, মানে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হচ্ছে 5 বছর। সব বলে এনেছো তো? জি স্যার, ওনাকে আমি সব খুলে বলেছি। আপনাকে যেটা করতে হবে, ওই ছেলেটির পেছনে কঠিনভাবে লেগে থাকতে হবে। পারবেন তো? অফ কোর্স। সরি,
ওর সমস্ত ইনফরমেশন আমাকে এনে দিতে হবে। হ্যাঁ স্যার, হ্যাঁ অবশ্যই অবশ্যই স্যার। স্যার আমার যতটুকু মনে হচ্ছে স্যার আপনি টেনশনে স্যার স্যার আপনার ডায়াবেটিসটা বোধহয় বেড়ে যাচ্ছে। সরি স্যার। আমার কোনো ডায়াবেটিস নেই। নো ইটস ওকে স্যার। আপনি কোনো চিন্তা করবেন না স্যার। শুধু স্যার আপনাকে একটা কথা আমি বলবো, এই কাজী সোলাইমান সিকান্দার বক্স জীবনে কোনো কাজে আনসাকসেসফুল হয়নি, শুধু এই কথাটা মনে রাখবেন। দেখি কীরকম সাকসেসফুল হন আপনি। স্যার আমি কি তাহলে উঠবো স্যার? স্যার এক্সকিউজ মি স্যার, আপনার পুরো নামটা কি স্যার আমি জানতে পারি, মানে আমার কাজের সাথে? আমার নামটা আপনার কোনো প্রয়োজন নেই, জাস্ট কাজটা শুরু করে দেন। বেস্ট অফ লাক। সরি স্যার, আমি তাহলে উঠি। ছবি পর্যন্ত তুলে এনেছেন? বাহ, দেখি দেখি। জি স্যার। খুব চমৎকার ছবি তো, খুব স্পষ্ট। স্যার আরও হিট খবর আছে স্যার। স্যার চিন্তা করতে পারবেন না স্যার কত বড় হিট খবর। আপনি একটু চা খেয়ে যান। না থাক না স্যার, থাক। যে কথা বলছিলাম স্যার, স্যার মেয়েটিকে দেখি স্যার প্রথম আমার একটু সন্দেহ হয়েছিল, একটু জটিল প্রকৃতির মেয়ে স্যার। খান না, কি যেন আপনার নাম? কাজী সোলাইমান সিকান্দার বক্স। কাজী সোলাইমান সিকান্দার বক্স। আপনি জীবনে কোনোদিন কোনো ব্যাপারে আনসাকসেসফুল হন না, তাই না? দাঁড়ান দাঁড়ান, আরে দাঁড়ান, চা খেয়ে যান। ওরা যদি এক কাপ গরম গরম চা নিয়ে আসবে, লবণ দিয়ে মরিচ দিয়ে। যাও স্যার। আসলে আমি ঠিক মানে ব্যাপারটা বুঝলাম না স্যার, মানে মরিচ কিছু বুঝলেন না? কিচ্ছু বোঝেন নেই? দেখেন ভালো করে দেখেন। জি স্যার। দেখেন ছবিগুলো খুব সুন্দর না? জি স্যার, আমি স্যার নিজের হাতে তুলেছি স্যার। এগুলো আমার মেয়ের ছবি। হ্যাঁ, এর মানে কি? মানে স্যার কোনো সমস্যা? আসেন আসেন, আপনিও দেখেন, আসেন দেখেন, ভালো করে দেখেন, ছবিগুলো দেখেন। যত গাধা সব আমার কপাল জোটে। বয়স খারাপ, বয়স খারাপ, কেন? এই বের করো। স্যার আমি বলছিলাম কি, ভূত স্যার মানুষের হতে পারে স্যার, আমি তো জানি না উনি আপনার মেয়ে স্যার। এই কি হলো? ওর টাকা পয়সা ক্লিয়ার আউট, ক্লিয়ার আউট। স্যার আমি যাচ্ছি স্যার, কিন্তু যাওয়ার আগে স্যার আপনাকে একটা জেনুইন খবর আমি দিতে চাই স্যার। ছেলেটি স্যার ছোটবেলা থেকে, মানে স্কুল লাইফ থেকে একটা প্রেম ছিল ওর কাজিনের সাথে স্যার। মেয়েটির নাম হচ্ছে পলি। স্যার এমনিতে কোনো সমস্যা নেই, ছেলেটি খুব ভালো ছেলে স্যার, খুবই ভালো ছেলে স্যার। ব্যাকগ্রাউন্ড খুবই ভালো, বংশ ভালো, সব কিছু ভালো। আপনার মেয়ে স্যার একটি ভালো ছেলেকে চুজ করেছে স্যার। স্যার আমি তাহলে যাই স্যার। স্যার আমি যাই স্যার। বসো। থ্যাংক ইউ স্যার। স্যার আমার নিজের হাতে তোলা স্যার। ছবি ভালো হয়েছে, সুন্দর হয়েছে। কিরে মা, কি অবস্থা? বাবা বসে একটু। বসো না। কি করছিস? না মানে বলছিলাম কি, ওই মানে ফাহাদ সম্পর্কে আমি মোটামুটি সব কিছু জেনেছিলাম, আমার পছন্দ হয়েছিল। এখন ওই ঠিকও করে ফেলেছিলাম যে কালকে সন্ধ্যাবেলা ওদের বাড়িতে চলে যাব, কিন্তু 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 কি বাবা? কিছু বলো। কিন্তু কি? কিন্তু এই আজকে সন্ধ্যাবেলা থেকে প্রচুর মেল আসা শুরু করেছে, মানে ওর সম্পর্কে আর ওর কাজিন পলিকে নিয়ে। মানে ব্যাপারটা
কেমন যেন ভালো ঠেকছে না। আর তুইও তো ছেলেটাকে ওইভাবে চাস না, ওই তো চায়, তাই না? হ্যাঁ, তুমি যেহেতু কনফিউজড, সেখানে আমার আর কিছু বলার নেই বাবা। হ্যাঁ, ঠিক। আচ্ছা, ঠিক আছে। হ্যালো। ফাহাদ, জি, কি অবস্থা, কি খবর সুইট হার্ট? তুমি কি পলি নামে কাউকে পছন্দ করো? হঠাৎ এই প্রশ্ন? আমি যা জিজ্ঞেস করেছি তার সোজা উত্তর দাও। হ্যাঁ, চিনি, তবে ইটস প্রিটি লং ব্যাক, স্কুল লাইফের টিনেজের সময়কার একটা ঘটনা। এখন নেই? না, নেই, সেই স্কুল লাইফে সেটা দফন হয়ে গেছে। তুমি আমাকে এতদিন এই কথাটা বলনি কেন? কি আশ্চর্য, তুমি সব কি প্রশ্ন করছো, এটা বলার কি আছে? তুমি আমাকে বলনি কারণ তুমি আমাকে কখনো ট্রাস্টই করনি ফাহাদ। কাম অন, আশ্চর্য, আমি তোমাকে কেন ট্রাস্ট করবো না? এটা কি ধরনের কথা, কি বলো? ফাহাদ, আমি আমার লাইফের সব কথা তোমার সাথে শেয়ার করেছি, সব কিছু শেয়ার করেছি, আর তুমি আসলে বাবা একটা কথা মিথ্যে বলেননি। মানুষ চেনা খুব কঠিন। প্লিজ নেহা, তুমি আমার কথাটা শোনো। মানে এত হ্যালো হ্যালো, হোয়াট ইজ দিস? মানে এসব পিক আপ হোয়াট রে? বাবা, তুমি কখন এলে? আমি কখন এসেছি তুই খেয়াল করিসনি? কি হচ্ছে তোর, মন খারাপ? তাই বাবা, তুমি এক কাজ করো, তুমি বসো, তোমার জন্য চা করে নিয়ে আসি। চালাই। আচ্ছা ঠিক আছে, তুমি বসো এখানে, তাহলে তোমার সাথে গল্প করি। থাক, তুই গান শোন। তুমি নেহাকে কতটুকু ভালোবাসো? আপনার চাইতে অনেক অনেক কম। তাহলে ওকে তোমার কাছে রাখবে কি করে? আপনার মতো করে ভালোবেসে। I see. তুমি আমাদের কথা তোমার বাসায় বলেছিলে? জি, সবই বলেছি। যাও, শুক্রবার তোমার সাথে আমার মেয়ের বিয়ে হবে। নো স্যার, আই সেড নো। আগামী শুক্রবার নয়। Why no? আগামী ভ্যালেন্টাইন ডেতে আমরা বিয়ে করব। বাবা বলো। আচ্ছা নেহা, তুই কি ফাহাদকে ভালোবাসিস? আমি আমার বাবা ছাড়া
এই পৃথিবীতে আর কাউকে ভালোবাসি না। কিন্তু তোকে যে আরেকজন আমার মতোই ভালোবাসে। বাবা এসব কি কথা বলছো তুমি? আমাকে আর কে ভালোবাসবে? ফাহাদ, মানে আমি তোকে সেদিন ভুল বলেছিলাম। ফাহাদ শুধু তোকেই ভালোবাসে। আর ওই কাজিনের ব্যাপারটা ও অনেক পুরনো ব্যাপার, বহু আগের ব্যাপার। আরে ওরকম ঘটনা তো আমার জীবনে 10টা আছে। বাবা আই লাভ ইউ। আই লাভ ইউ টু। বাবা আই লাভ ইউ, লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আই লাভ ইউ টু মাই চাইল্ড। ওই কার্টুন থেকে একটু ভালো ফাহাদকেও তোকে ভালোবাসতে হবে। হ্যাঁ, আই লাভ ইউ। খারাপ লাগছে? ফাহাদ আমি পারছি না। কি পারছো না? বাবাকে ছেড়ে থাকতে পারছি না। কি করবো বলো? বাবাকে ছেড়ে তো আগে কখনো থাকিনি। তোমাকে বলবো না তো কাকে বলবো? তুমি অবশ্যই আমাকে বলবে। আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু এটাও সত্যি যে আমি বাবাকে অনেক ভালোবাসি। বাবাকে ছাড়া তো আগে কখনো এভাবে থাকিনি। আমি জানি বাবা খুব টেনশন করছে আমাকে নিয়ে। ঠিক মতো খাওয়া দাওয়া করবে না, ঘুমাবে না, শরীর খারাপ হয়ে যাবে। এবার আমি আপনাকে কয়েকটা কথা বলবো। আপনার বাবাকে আমি আসলে পছন্দ করতাম না যে বারবার সবকিছুর মধ্যে। বাট এটাও সত্যি যে আপনার বাবা এখন আমারও বাবা। যেভাবে যেটা ভালো হয় সে ব্যাপারটাই করবো, সে ব্যবস্থাটাই করবো। আমি দেখি আমি কি করতে পারি। Stop crying. Please. Oh. Seems better. বাবা, ও বাবা, কই তুমি? বাবা, কতক্ষণ লাগবে তোমার? আসছি। আর কালকে রাতে তুমি 10 মিনিট পর কেন লাইট অফ করেছো বলো? সরি মা। সরি বলেছো তাই মাফ করে দিয়েছি, কিন্তু আজকে রাতে যেন এরকম না হয়, বুঝো? আর ফাহাদ সেই কখন থেকে তোমার জন্য নাস্তা টেবিলে ওয়েট করছে। তুমি আসবে না, খাবে না? নামছি, আমি এক করি না। তাড়াতাড়ি এসো।